নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে মুড়ি আর ডিমের খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি এক বড় বাটির মুড়ি আর লাগবে আমাদের 3টে ডিম। ডিমেতে আমরা দিয়ে দেব 1/4 চামচ ব্ল্যাক পেপার পাউডার আর দেব এখানে লবণ স্বাদ মতো। ভালো করে ডিমকে আমরা ফেটিয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল যখন আমাদের গরম হয়ে যাবে দিয়ে দেব আমরা এখানে ডিম। 2-3 চামচ এখানে ডিম আমি রেখে দিলাম, ওটাকে আমরা লাস্টে ব্যবহার করব। তো ডিম দেওয়ার পর আমরা ভালো করে ভেজে নেব। প্রথমে আমরা কিছুক্ষণ রেখে দেব যাতে ডিমটা ভালো করে নিচের দিকে ভাজা হয়ে যায়। তারপর আমরা উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। খুবই টেস্টি এই নাস্তাটা তৈরি হয়, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। তো দেখো 1.5-2 মিনিটেই আমাদের ডিমের ভুর্জি তৈরি হয়ে গেল। দিয়ে দেব এবার 4-5টা রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। দেব এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে। পেঁয়াজ দেওয়ার পর আমরা বাস 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। অনেক বেশি কালার চেঞ্জ করতে হবে না, পেঁয়াজের একটু ক্রাঞ্চ থাকবে। বা পেঁয়াজের যে কাঁচা স্মেলটা ওটা চলে যাওয়া পর্যন্ত আমরা 1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব এখানে 1 প্যাকেট মশলা ম্যাজিক। এই ম্যাগির মশলা ম্যাজিক দিলে পরে এই নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো তোমাদের হাতের কাছে যদি থাকে তোমরা অবশ্যই অ্যাড করো। তো যখন আমাদের ডিম ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে মুড়ি। মুড়ি দেওয়ার পর আমরা যে ডিমটা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। বাস 2 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব। দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। বাস লাস্টে যে আমরা ডিমটা দিলাম সেটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমাদের মুড়িগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা স্মেল আসবে ডিমের। আমি 2 মিনিট ভেজে নিলাম। আমাদের খুবই টেস্টি নাস্তা তৈরি হয়ে গেল। সার্ভ করে নেব আমরা। তো বন্ধুরা, রেসিপিটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।